হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন বছর যেহেতু শুরু হয়ে গেছে 2024, তো তোমাদের সবার খুব ভালো কাটুক, আমারও খুব ভালো কাটুক। তো আজকের দিনটা আমি কীভাবে কী করলাম সেটা তোমাদের দেখাতে চলেছি, দেখতে থাকো। এটা আমার বাড়ির যে ভোলানাথ আছে, আমার বাড়িতে যে ভোলানাথের লিঙ্গ আছে, তো এই মালাটা আমার বাড়ির ভোলানাথের জন্য একটা ছোট মালা দরকার ছিল। তো এটা বাড়ির জন্য, এটা মন্দিরের জন্য। আর এরপরেও দেখো এতগুলো ফুল বেঁচে আছে, এগুলো সবই আকন্দ ফুল। খুব ইচ্ছে ছিল নিজের হাতে গাঁথবো, তো সেই কারণে আর কি মালা দুটো গাঁথলাম। আর এরপর অনেক ফুল আছে, এই ফুলগুলো আমি বেছে নেবো যেগুলো আমি পুজোতে দিতে পারবো। তো সেই কারণে অনেক ফুল আছে, অনেক ফুল, এত ফুল লাগবেই না আমার। আসলে গাছ থেকে পেরে নিয়ে এসেছি, তো সেই কারণে অনেক মানে ভাবলাম যে মালা গাঁথবো। তো মালা গাঁথলে তো অনেক ফুলের দরকার পড়ে, জানোই তোমরা। আর ভোলানাথ তো আকন্দ ফুল, ধুতরা ফুল, অপরাজিতা ফুল এইসব পছন্দ করে। তো সেই কারণে ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ, আর অনেক কুড়ি আছে। তো কুড়িগুলো যেহেতু বেশি ভালো তাজা একদম, তো সেই কারণে কুড়িগুলোকে ফোটাচ্ছি। তো যে আওয়াজগুলো হচ্ছে ওগুলো কুড়িগুলোকে ফোটাচ্ছি বলে আওয়াজ হচ্ছে। তাছাড়া ফুটন্ত ফুলের এগুলোও কিন্তু নিয়ে পুজো করা যায়, এগুলো নিয়ে। তো এই যে ফুটন্ত ফুল রয়েছে দেখতে পাচ্ছ, এগুলোকে এভাবে তুমি কেটে নিয়েও কিন্তু পুজো দিতে পারো। এগুলো নিয়ে এগুলোতেও কিন্তু পুজো হয়, এগুলোতেই আসল পুজো এগুলোতেই হয়। তো এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি পুজোর জন্য। আর তোমরা জানো আকন্দ ফুল কিন্তু কখনো বাসি হয় না। আকন্দ ফুল কিন্তু আমি কিন্তু এগুলো কাল তুলে নিয়ে এসেছি। হ্যাঁ, আকন্দ ফুল যারা জানো না আমি বলে দিই, আকন্দ ফুল কিন্তু কখনোই বাসি হয় না। তোমরা ভেবো না যে আকন্দ ফুল বাসি হয়ে গেছে তো তোমরা ভাবছো যে ফেলে দেবে, বাসি হয়ে গেছে কালকের তোলা, তো সেটাতে তার পুজো হবে না। কিন্তু এরকম একদমই নয়। তুমি যে ফুলগুলো বাজার থেকে কিনে নিয়ে আসো, ওরা কিন্তু আগের দিনই তোলে, বরঞ্চ আরও আগের দিন থেকে তুলে রেখে দেয় দাম দিয়ে বিক্রি করার জন্য। কারণ সোমবার বা শিবরাত্রি হোক বা যেদিন শিব ঠাকুরের পুজো থাকে, সেদিন তারা কিন্তু অনেকটা দাম বাড়িয়ে দিয়ে ব্যবসা করে। রামপুরহাটের মতো শহরে এইভাবে আমি কখনো ফুল তুলতে পারবো আমি জানতাম না, যে ফুল আমি তুলে নিয়ে আসতে পারবো। কিন্তু যাই হোক, আমি যেহেতু জানতাম যে ওই জায়গায় ফুল আছে, তো সেই কারণে আমি ওখানে চলে গেছিলাম ফুল তুলতে। এগুলো এখন আমি ভরে রেখে দেবো, কারণ আজ তো সোমবার। তো সোমবার আমি তো কালকেও আবার পুজো করবো ভোলানাথের, তো সেই কারণে আর কি কালকে কাজে লেগে যাবে। তো এটা আমি এখন রেখে দিচ্ছি প্যাকেটে ভরে। প্যাকেটে ভরলে কিন্তু ভালো থাকে। আর এই ঝুড়ির মধ্যে এখন আমি রেখে দেবো মালাগুলো। দুটো মালায় জয়েন্ট হয়ে গেছে। এই মালাটা তখন মন্দির নিয়ে চলে যেতে পারি, সে কারণে আলাদা রাখতে হবে, কারণ মন্দির নিয়ে চলে গেলে তো হবে না। এটা তো আমার বাড়ির জন্য, সেটাই আর কি। তো বাড়ির জন্য কিছু ফুল রেখে দেবো, আর কিছু ফুল মন্দিরের জন্য নিয়ে যাবো। তো মন্দিরের জন্য এখন আমি যাবো ফলগুলো ধুতে। এই যে এখানে রয়েছে বেলপাতা, আসলে ভীষণ লাইট আসছে বাইরে থেকে, তো এখানে দেখতে পাচ্ছি অনেক বেলপাতা রয়েছে, অনেক বেলপাতা। তো এই যে আমি বেলপাতাগুলো নিয়ে নেবো, কারণ এগুলো ধুতে হবে। তো সেই কারণে আমি বেলপাতাগুলো নিয়ে নিচ্ছি। তো এগুলো সব ছাড়িয়ে নেবো। বেলপাতা নিয়ে নেবো কটা বলো তো? পাঁচটা বেলপাতা, যেহেতু সবই 5 রকম করে দিচ্ছি, ফুল ফল সব কিছুই 5 রকম। তো আমি তোমাদের দেখিয়ে দিই যে আকন্দ ফুল তো দেখলে তোমরা, বেলপাতাও 5টা নিয়ে নেবো। আর এই যে 5 রকম ফুল এখানে আমার রাখা আছে, এই যে 5 রকম ফুল এখানে আমার রাখা আছে। আর এখানে 5 রকম ফল রয়েছে, কলা রয়েছে, কলা, শশা, কমলা লেবু, শরবতী আলু আর অ্যাপেল, 5টা। আর এখানে 5 মিষ্টি রয়েছে, এখানে 5 রকম মিষ্টি রয়েছে, আমি দেখিয়ে দিই তোমাদের। এই যে 5 রকম মিষ্টি রয়েছে। তো তারপর আমি ফল টল সব ধুয়ে বেলপাতা ধুয়ে সব রেখে দিয়েছিলাম। তারপর রেখে দিয়ে ঠাকুরের বাসনগুলো ভাবলাম ধুয়ে নিই। তো সেই কারণে ঠাকুরের বাসনগুলো সব নিয়ে চলে এসেছি। পিতলের বাসনগুলো ধুতে একটু টাইম লাগে, একটু মাজতে হয়, না মাজলে চকচক করে না। চকচক না করলে একদমই মনটা ভালো লাগে না। পুজোর মানে আমরা যখন যেরকম থাকি সেরকম ঠাকুরের বাসনগুলো রাখা উচিত, তাই না? হ্যালো ফ্রেন্ডস, তো পুজো টুজো কমপ্লিট হলো। এখন হ্যাঁ আবার সোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা লাগছে, মানে অনেক সকাল সকাল চান করেছি দেখতেই পেলে। সব ব্যবস্থা করে তারপর চান টান করলাম, তারপর পুজো দিয়ে এলাম মন্দিরে, বাড়িতে পুজো করলাম। তারপর এখন একটু আরাম করবো, এখনও খাইনি, আমার প্রসাদ খেয়েছি, একটা মিষ্টি খেয়েছি, আর কিছু খাইনি। তো এরপরে সাবু খাবো, তো সাবু ভিজোতে দিয়ে এসেছি, এখন একটু ভিজবে, তারপর দুধ দিয়ে চিনি দিয়ে গরম করবো, তারপর খাবো একটু ফল দিয়ে। আর তারপর একটু ঘুম নিয়ে নেবো, যদি ঘুম আসছে, যদি না আসে তো কোনো ব্যাপার না, একটু ফোন দেখে নেবো। আর তারপর আর কি যেটা করবো সেটা হচ্ছে উঠবো, উঠে রাতে করবো হচ্ছে রাতে সুজি করবো আর পরোটা করবো। যেহেতু লবণ টবণ খাওয়া যাবে না, তেলও খাওয়া যাবে না, তো ভাবছি সুজি করবো আর পরোটা করবো। সাদা তেলের পরোটা, সাদা তেলটা খাওয়া যায় বেসিক্যালি, হলুদ টলুদ তো খাওয়া যায় না, লবণটাও খাওয়া যায় না, সিন্ধুক লবণটা খাওয়া যায় শুনেছি। তো যাই হোক, তো আমি পুজো করলাম বাড়িতে, তোমাদের একটু দেখিয়ে দিই যে বাড়িতে পুজোটা আমি কী করে করলাম, মানে কোথায় করলাম। আর আমার ভোলানাথকেও একটু তোমাদের দেখিয়ে দিই। আর মন্দিরটা তো দেখাতে পারবো না, কারণ মন্দিরে যখন গেছিলাম তখন আমার মেয়েও গেছিলো, আমার মেয়ে দোকান গেছিলো, কিন্তু ফোনটা নিয়ে যাওয়া হয়নি, ক্যামেরা অন করা হয়নি, সে কারণে তোমাদের দেখাতে পারিনি। আর মন্দির যাবো, পুজো করবো, এগুলো কি দেখাবো ব্লগে বলো? এগুলো তো দেখানোর জিনিস নয় না যে দেখাবো, তো সে কারণে দেখায়নি। তো বাড়িটা তো মানে পসিবল আছে দেখানোর, তো চলো দেখিয়ে দিই তোমাদের। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখানে পুজো করেছি ভোলানাথের। এই যে ভোলানাথের এখানে পুজো করেছি। ভোলানাথের মূর্তিটা তোমরা আশা করে দেখতে পাচ্ছ, খুব ভালোভাবে দেখতে পাচ্ছ না? এটা একটা পাথুরি, তার ভিতরে একটা পাথুরি আছে, দেখো দুধ দেখতে পাচ্ছ, দুধ ঢেলেছি, বেলপাতা, আকন্দ ফুলের মালাটা পরিয়েছি। আর এই যে এখানেও আমার নিত্য পুজো যেটা আমি করি রোজ, সেটাও করেছি। দেখতে আমার ঠাকুরঘরটা অতটা সুন্দর নয়, তবে মোটামুটি করেছি আর কি ঠাকুরঘরটা যেমনটা পেরেছি। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, মা কালী রয়েছে, গণপতি বাপ্পা রয়েছে। আর এগুলোতে না ওই যে প্রদীপ দিয়ে একটু করে ডেকোরেট করা আছে, আর কিছু নয়।
জাস্ট এরকম করে প্রদীপ আঁকা আছে, দু রকম প্রদীপ আঁকা আছে, এটা একরকম আর এটা এটা একরকম, দু রকমের প্রদীপ আঁকা রয়েছে। আর এগুলো বুঝতে পারছি এগুলো মেয়ে আর আমি মিলে করেছি। তো যাই হোক, আর এই যে এদিকে সব মানে রাখা থাকে এটা সেটা। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু ফলো করে দিও আমার ব্লগের পেজটাকে, একটু ফলো করে দিও, এটুকু তোমাদের কাছে চাওয়া। আর পারলে একটু শেয়ার করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে কিন্তু।